নমস্কার, নমস্কার, নমস্কার সবাইকে। আরও একবার কুল প্রিন্ট ডিট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা এখন জিবির দিকে চলেছি আর জিবির যাওয়ার ফার্স্ট স্পট। আমরা এখন চলে এসেছি লারজি ভিউ পয়েন্ট, যেটা হলো হট টানেল থেকে বেরিয়ে জিবি যাওয়ার রাস্তার প্রথমেই পড়বে বাঁদিকে। তো এটা একটু অফবিট প্লেস, এটাতে নর্মালি কেউ আসে না। সো আমরা ম্যাপে খুঁজে পেলাম, এলাম। খুব সুন্দর জায়গাটা, অবভিয়াসলি কিছুক্ষণ কাটানো যায়। এটা হলো রাস্তার দ্বিতীয় স্পট। আমরা রাস্তায় যেতে যেতে হঠাৎই একটা ধাবা টাইপের দেখলাম। তো সেখানেই খেতে গিয়ে দেখলাম তার পেছন দিকে একটা সুন্দর ওয়াটারফল আর সুন্দর নদী রয়েছে। তো আমরা পেছন দিকটা চলে এলাম। আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি মিনি থাইল্যান্ড বলে যেটাকে। এটাকে মিনি থাইল্যান্ড কেন বলা হয় জানি না যদি। কিন্তু বেশ সুন্দর। মেনলি বোধহয় এই আর্কের জন্যই এটাকে মিনি থাইল্যান্ড বলা হয়। এই দুটো পাথরের ভেতরে একটু কনজেস্টেড রাস্তা, কিন্তু একটু দেখে এলেই এই সুন্দর দৃশ্যটা দেখতে পাওয়া যাবে। আর এখানে ম্যাগিও পাওয়া যাচ্ছে। তো একজন বিক্রি করছে, তবে খুবই সুন্দর। মিনি থাইল্যান্ড তো নয়, বাট স্টিল এটা দেখতে খুবই সুন্দর। এবার আমরা চলে এলাম জিবি ওয়াটারফল, জিবির মেন অ্যাট্রাকশন। আর এখানে 50 টাকা করে টিকিট।
চলো। আমরা এই জিবির মোড়টাতে, জিবি ভিলেজ বাই রিভার সাইড, এখানেই থেকেছিলাম। খাওয়ার জায়গা একটাই ছিল, টু ওল্ড মং। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জিবি সত্যিই খুব সুন্দর জায়গা, আর বর্ষাকালে এলে হয়তো আরও সুন্দর লাগবে, এতগুলো ঝর্ণা নদী রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব, আর চণ্ডীগড়ে দুদিন স্টে করে তারপর আমরা চলে যাব কলকাতার উদ্দেশ্যে। সো ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভ বিদায়, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন উলফ গ্রিন টি। আবার নতুন কোনো এপিসোডে নিশ্চয়ই দেখা হবে।